সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বৃষ্টি ভেজা এই দিনগুলো বেশ কিন্তু ভালোই যাচ্ছে। এদিকে দেখো না, সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি। তারপর ভেবেছিলাম কিছু জামা কাপড়গুলো কেচে নেব, তারপর দেখি আবার বৃষ্টিও নেমে পড়েছে, তাই ভিজিয়ে রেখে দিলাম, পরে ধুয়ে দেব। তারপর দেখছি বৃষ্টি আর কিছুতেই কমছে না, তো কি করব? তাই ভাবলাম না, ওয়াশিং মেশিনেই জামা কাপড়গুলোকে দিয়ে দিই, না এত তো আর ধোয়াই হবে না। আর বৃষ্টির মধ্যে ভিজলে আর রক্ষে নেই, সর্দি কাশি একদম লেগেই যাবে। একটু ভিজলে পরে আমার এত সর্দি লাগে এখন, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না, কিন্তু এখন খুব সর্দি লাগে। সেই কারণেই ছাদে এসে জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর মাসির সঙ্গে একটু গল্পও করছিলাম। কাজ করতে করতে যে কত গল্প করি সারাদিনে, তার কোনো শেষ নেই। আর এদিকে না, বাইরে ঝুমঝুম ঝুমঝুম করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? এদিকে দেখো, জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি আর একবারে শুকিয়েও নিয়েছি। তারপর সন্ধ্যার সময় গিয়েছিলাম একটু ছাদে, যে জামা কাপড়গুলো নিয়ে আসি। তখন বৃষ্টি হচ্ছিল না, দুপুরবেলার দিকে একটু হালকা রোদ উঠেছিল। তারপর দেখি আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখতে, তাই ভাবলাম না একটুখানি ভিডিও ক্লিক করে রাখি। একদম মানে সূর্যটা ডোবা সময় তো দেখতে সত্যি খুব ভাল লাগছিল। এই টাইমটা না, ছাদে এসে যদি একটু সবার সঙ্গে গল্প করা যায় খুব ভালো লাগে, কিন্তু এখন তো আর সেরকম হয় না যে ছাদে গিয়ে গল্প করবো কারোর সাথে। তারপরে এদিকে দেখো, সন্ধ্যার সময় মা সন্ধ্যা দিচ্ছে আর মেয়েকে আমি পড়তে নিয়ে যাচ্ছিলাম। আর কি, সন্ধ্যার সময় এখন তো সকালে স্কুল, তাই সন্ধ্যার সময় পড়াশোনা শুরু হয়, সেই কারণে এই 6:30টার দিকেও আর কি পড়তে যায় আর কি। তারপরে যে দিদিভাই বানাচ্ছিল হচ্ছে কাঁঠালের বড়া। আমার তো কাঁঠালের বড়া খেতে না বেশ ভালো লাগে, তো দিদিভাইকে বলছিলাম দুপুরবেলা, দিদিভাই আমার না কাঁঠালের বড়া খেতে কি ভালো লাগে। তো দিদিভাই বললো, কাঁঠাল তো বাড়িতে আছেই, তাহলে চলো সন্ধ্যার সময় কাঁঠালের বড়া বানিয়েই ফেলি। আর কি, যেই বলা সেই কাজ। এদিকে দেখো না, কাঁঠালের বড়া তৈরিও হচ্ছে। আমার না খুব ভালো লাগে। তোমাদের কার কার কাঁঠালের বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ। আমার তো খুব ভালো লাগে। এইদিকে দেখো, কাঁঠালের বড়াগুলো বেশ টোপা করে ভাজা হচ্ছে। আমার না দেখেই জাস্ট কি বলবো, আর খুব ভালো লাগে। খালি আমার না, জানো, আমার মেয়ে কাঁঠাল এত ভালোবাসে, খুব ভালোবাসে কাঁঠালের বড়া, ও দুটোই খুব প্রিয়। একদিকে দিদিভাই ভাজছে, আর একদিকে আমার মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়েছিল যে কখন হবে আর কখন খাবে। এই হচ্ছে আমাদের কীর্তি আর কি। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা কিন্তু সাথে থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। আর যারা নাকি ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা বন্ধুরা, আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলেই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন ভিডিওগুলো সবাইকে কিন্তু দেখতে হবে। চলো, টাটা, বাই বাই।